শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল চলে এলাম রান্নাঘরে সকালে টিফিন বানানোর জন্য। আর দেখো এখনো আমার ছেলেটা ঘুমোচ্ছে, মশারি টানানো রয়েছে। তো চলো কি বানাচ্ছি সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে। এখানে বানাচ্ছি মূলোর পরোটা। তো এটা তো বেলা হয়ে গেছে, আর দেখো এই যে আটাটা মেখে নিয়েছি এইভাবে। তো এর মধ্যে মূলো কুচি করে দিয়েছি, এই দেখো এইটা দিয়ে, এই কদ্দুকস দিয়ে কুচি করে দিয়েছি। তো এর মধ্যে আজকে দিয়েছি একটু জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ, বাস, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো এখানে ঘি দিয়ে সেঁকে নিচ্ছি। এই দেখো ঘিটা, এই যে এখন সেঁকে নিচ্ছি। আর এই দিকে দেখো, আমি অন্যভাবে চাটনিটা বানাই সিদ্ধ করে। তো আজকে ভাবলাম চাটনিটা একটু ভেজে নিই। তো তার জন্য দেখো এখানে পেঁয়াজ, রসুন, টমেটো সবকিছু, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়েছি। তো এটা এই যে প্রায় নরম হয়ে গেছে। আর একটু পরে এটা গ্রাইন্ড করে নেব, তাহলে চাটনি হয়ে যাবে, দেখবো কেমন লাগে খেতে। তো এই যে এই পরোটাটা তো হয়ে গেছে। এই যে চাটনিটা গ্রাইন্ড করে নিয়েছি, দেখো এরকম হয়েছে। জানি না কেমন খেতে হবে। তো এক এক সময় এক এক রকম ট্রাই করা উচিত। সব সময় একরকম খাবার তো ভালো লাগে না। তো সেই জন্য একটু ট্রাই করলাম, যদি ভালো লাগে। খারাপ লাগবে না, হয়তো ভালোই লাগবে। তো এই যে নামিয়ে নিচ্ছি। খুব গরম, দেখো ধোঁয়া উঠছে এখনো, পুরোটা নামলো না, এখনো আছে। তো দেখো এই যে সোনা রেডি হয়ে গেছে, এখন যাবে ড্রয়িং ক্লাসে। তো তার জন্য এই দেখো এখন রুমাল নিচ্ছে, কিন্তু খাবার খায়নি, স্নান টান হয়ে গেছে। এই দেখো খাবারটা পড়েই আছে, ও খাবে না। এইরকমই করে প্রায়। কি করব, ইভানের জন্য পনির পরোটা বানাবো। তো তার জন্য দেখো এই যে আটা মেখে নিচ্ছি। আর এখানে এই যে পনিরটা গ্রেট করে নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই পুরটা দেবো। তো চলো আটাটা মেখে নিই। প্রত্যেক দিনই এইরকমই করতে হয়, সবার জন্য আলাদা আলাদা খাবার বানাতে হয়। আচ্ছা বাবা তুমি, হ্যাঁ, এই দেখো এই স্ক্রু ড্রাইভার গুলো এনে, ওটা ডাউন হয়ে গেছে, তাই ওইটা ঠিক করছো চাকাটা? কি হবে? হ্যাঁ, আচ্ছা, তাই ওইটা খুলে এখন তুমি ঠিক করবে? খুলবে না? তাহলে তো সব জানে যে এইগুলো দিয়ে ঠিক করতে হয়, দেখো। হ্যাঁ, নাটটা, আচ্ছা ওই নাটটা ঠিক করতে হয়। তো এই দেখো হয়ে গেছে পনির পরোটাটা। এখন ইভানকে খেতে দিয়ে দেবো। ঘিটা লাগিয়ে দিয়েছি। আর ফুলছে, অনেকটাই ফুলেছে, তো কমপ্লিট হয়ে গেছে। দেখো টোনার সাইকেলটা খারাপ হয়ে গেছিল। তো এই যে এখন ওর পাপা যাচ্ছে সাইকেলটাকে ঠিক করাতে। তো স্কুটিতে করে আর কি বেঁধে নিয়ে যাচ্ছে, এইভাবে ওর পাপা যায় সাইকেল ঠিক করাতে। তো দেখো ঠিক হয়েও গেছে, নিয়ে চলে এসেছে বাড়িতে। এখন সাইকেলটাকে নামিয়ে দিল। সোনা টিউশন থেকে উঠেছে, এখন দেখে ও সাইকেল ঠিক হয়ে গেছে। তো দেখো সাইকেল চালিয়ে দেখছে যে ঠিক হয়েছে কি না। আর আজকে খুব মেঘ করেছে, দেখো হাওয়াও দিচ্ছে। এই দেখো কেমন গাছের পাতা নড়ছে, বৃষ্টি হয়তো হবে। এই দেখো কালো মেঘ করে আছে। 2 দিন সাইকেল চালাইনি, এখনো বলছে আমার হাত কাঁপছে। দেখো, চলে আয় চলে আয়, এই দিক দিয়ে চালা। দেখো কাণ্ড, এত সাইকেল চালায় বলছে হাত কাঁপছে। আস্তে আস্তে চালাচ্ছিলিস তাই হাত কাঁপছিল। ওই দেখো হাত কাঁপছে বলছে। তা আমি এখনো দুপুরে রান্না করিনি, এখন রান্না করব। আর ও একটু চালিয়ে দেখছে। তো চলো রান্নাটা করে আসি। আজকে ভাবছি ঘরের চাল দিয়েই ফ্রাইড রাইস বানাবো। তো তার জন্য দেখো প্রস্তুতি চলছে। তো এই যে মটর নিয়ে এলাম। তো এটা পুরো একদম নতুন একটা প্যাকেট, এখন কেটে নিচ্ছি। ফ্রোজেন মটর এগুলো। তো এই যে পরিমাণ দেখো কেমন বরফ হয়ে রয়েছে। তো এখন এই যে পরিমাণ মতন নামিয়ে নেব, যে কটা লাগবে। এই যে এই কটা মতন নামিয়ে নিলাম। এখানে রয়েছে, দেখো ফ্রিজ থেকে বের করেছি, বরফটা ছুটে গেছে, এই দেখো জল জমে গেছে। আর মাংসগুলো আমি একদম ছোট ছোট করেই রেখেছি কেটে, কারণ এগুলো হচ্ছে সেই শুধু মাংস, এগুলো খেতে ভালো লাগে না। ও পুরো বরফটা ছাড়েনি এখনো। এটাই হবে দুপুরের মেনু। আর এখানে এই যে জলে ভিজিয়ে রাখলাম মটরগুলো, এগুলো একটু নর্মাল হোক। তো ততক্ষণে বাদ বাকি কাজগুলো আমি গুছিয়ে নিই। এখন সবজি কাটবো, বসে পড়েছি সবজি কাটতে। তো এখানে রয়েছে গাজর আর বিনস নেই, তো কি হয়েছে, এই দেখো এই বরবটি দিয়ে বানাবো। বরবটি গুলো খুব সুন্দর, একদম সরু সরু, আর অতটা বীজ হয়নি, খেতে ভালো লাগবে, খুবই সুন্দর। তো এইগুলো এখন কেটে নেব, এইগুলো দিয়েই বানাবো। এই দেখো এই পেঁপেটা আনা হয়েছিল, পেকে গেছে। বাবা কষ রয়েছে দেখো, এই যে
মিষ্টি খেতে? তাই? তা কেটে দাও, কেটে দাও। তো এখন তোমাদের দাদাভাই কেটে দেবে আজকে ছেলে মেয়েকে। পেকে গেছে কিন্তু একটু শক্ত আছে, পুরোটা নরম হয়নি। এটাই বেশি ইয়ামি। ইয়ামি লাগছে, আর এর মধ্যে বীজ দেখো নেই, একদম অল্প বীজ হয়েছে। এখানে মাংস চাপিয়েছি, তো দেখো কষেও গেছে মাংসটা। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, দারুণ গন্ধ আসছে। তো এরকম ছোট ছোট করে কেটে বানাবে, খেতে কিন্তু দারুণ লাগে, আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে। আর এখানে এই যে একটু আলু দেবো, তাই আলুটাও ভেজে রেখেছি। আর এই দেখো ফ্রাইড রাইস বানাবো, তার জন্য সমস্ত সবজিগুলো ভেজে রেখেছি। আর এইদিকে ভাতটা হচ্ছে। তো এই চলছে আমার রান্না বান্না, কমপ্লিট করে নি তারপর শেয়ার করছি তোমাদের সঙ্গে। এখন ফ্রাইড রাইসটা বানাবো, তার জন্য এই দেখো পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম, খুব বেশি দেবো না, পরিমাণ মতন। তো এর মধ্যে এখন দিয়ে দেবো এই যে গোটা গরম মশলা। এখানে এই যে অল্প কটাই কিশমিশ দিচ্ছি, অল্প, খুব বেশি পরিমাণে দিচ্ছি না, কারণ কেউ খেতে চায় না। আর কারিটা শেষ হয়ে গেছে, তো দিতে পারলাম না, তো যাই হোক। তো এখন এটা একটু ভেজে নেবো হালকা করে। তো ভাতগুলো দিয়ে দিলাম, এখন ওই ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। আর দেখো ঘরের চাল দিয়ে বানিয়ে নিলাম, কি করব, খেতে মন চেয়েছে সেই জন্য। যাই হোক, দেখো বন্ধুরা ভালোই লাগছে, আর এই চালগুলো না একদম ছোট নয়, ভালোই বড় আছে। তো ভাবলাম আজকে খেয়ে দেখি কেমন লাগে, ভালোই লাগবে হয়তো। তো দেখো এই যে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে। মাংসটা এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একদম শুকনো শুকনো বানাবো, বেশি ঝোল রাখবো না, খেতে ভালো লাগে না। তো দেখো এই যে নামিয়ে নিচ্ছি এখন। রান্না কমপ্লিট হয়ে গেছে, তো দেখো একদম কষা কষা হয়েছে। আর এখানে রয়েছে এই দেখো ফ্রাইড রাইস, তো রান্না করে আর কি এই হাঁড়ির মধ্যেই একবারে রেখে দিলাম। তো এটাই হলো আজকে দুপুরের মেনু, একদম সিম্পল। 5:05, তো শোনায় যে গানের ক্লাসে যাচ্ছে, একাই যাচ্ছে, কারণ আমি এখন যেতে পারছি না, পরে আর কি যাবো। পরে সব বাচ্চারা খেলছে পার্কে, তো সেই জন্য ও আর কি ভয়ও পাবে না, একাই চলে যেতে পারবে। আর দেখো দৌড়াচ্ছে সন্ধ্যার সময়, এই যে যাচ্ছে সোনাকে আনতে, খুব বৃষ্টি হচ্ছে দেখো। আমি আর গেলাম না। রাতের খাবার বানিয়ে নিয়েছি, তো এখানে রুটি বানিয়েছি, বেশি বানাইনি, শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য 3টে রুটি বানিয়েছি। কারণ এই দেখো এখানে ভাত রয়েছে, আমি আর সোনা খাবো। আর এখানে রাতে খাওয়ার জন্য আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটু আলুর দমের মতন বানিয়েছি, তো এটাই খাবো রাত্রে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগে একটু জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।